গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি। আর এই যে আজকে অনেক সকাল, এখন আমি ভাত বসিয়ে রান্না করে ডিউটি যাব। ছেলেকে স্কুল পাঠালাম আর এই যে ভাতের জল চাপিয়ে দিয়েছি। আজকে বিশেষ কিছু করব না। এই যে আলুগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, আলু পোস্ত করব। পোস্তটা একটু জলে ভিজিয়ে দিয়েছি, বেটে নিয়ে আলু পোস্ত করে দেবো। ডাল ভাত আর একটা বেগুন ভাজা যদি করি তো করব, আর কিছুই করব না। তো চলুন আমি চালটাকে নিয়ে নিই। চালটা নিয়ে নিলাম। এই যে এই চালটাতে আমাদের দুবেলা হয়ে যাবে। আর শ্বশুরমশাই মানে বাবা কালকে বাঁকুড়া গেছে, আর আমার বাবা এসেছিলো, সেও চলে গেছে। তো কালকে বাঁকুড়া গেছে বাবা, আসবে কাল পরশুর মধ্যে। তো আপাতত আমরা তিনজন, সেই জন্য বেশি দরকার নেই, এইটাই আমাদের বেড়ে যাবে। তো চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আলুগুলো ইয়ে করবো। তো চালটা ধুয়ে নিই আগে। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হড়বড় হড়বড় করতে হয়। মর্নিং ডিউটিগুলো একটু অসুবিধা হয়, কারণ সকালবেলাতেই ডিউটিও যেতে হবে, ছেলেকেও স্কুল পাঠাতে হবে আর রান্নাও করতে হবে, সেই জন্য একটু মর্নিং ডিউটিগুলো অসুবিধা হয়। আর আর এই দেখুন না, কালকে রাত্রেবেলায় খাবার দাবার খেয়ে বেসিংয়ে রাখা আছে বাসনগুলো, গুছিয়ে ঝুড়িটাতে রাখতেও পারিনি, কাজের দিদি আসবে এগুলোর জন্য। কালকে শরীরটা খুবই খারাপ ছিল। অ্যাকচুয়ালি প্রতিদিন তো শরীর ভালো থাকে না, কী আর করা যাবে। এরপরে সব গুছাবো। চালটা দিয়ে দিই। এই যে আলুগুলো কেটে নিলাম, এই আলুগুলো পোস্ত করে দেবো। একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে দেবো একটু। আর এই আলুর ছালগুলো পুড়িয়ে রেখে দিই। আমাদের কাজের দিদিটা আছে, ও ওর ছাগল বাচ্চা একটা আছে, ওর জন্য নিয়ে যায়, সেই জন্য সবজিগুলো কেটে রেখে দিই, প্লাস্টিকে করে নিয়ে যায়। আর এই যে কুকার চাপিয়ে দিলাম, ছোট্ট কুকার আমার এটা। আমার ছেলে যখন হয়েছিল তখন ওর খাবার করার জন্য কিনেছিলাম, এখনও বেশ সুন্দর চলছে, মানে অনেক দিন হয়ে গেল, 7-8 বছর। তো এই যে এগুলো অরহর ডাল করবো আজকে, একটু করে দিই, ওর বাবা খায়। 2-3 বার ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল। আর মুসুর ডালটা অতটা খেতে চায় না, সেই জন্য আমি এই অরহর ডাল, মুগ ডাল, বিড়ি কলাই, ওই ডালই করি আমরা বিশেষ করে। আর ছেলেকে দেওয়ার জন্য ইয়ে করে দিই, কি নাম, ওই ভাতের সাথে একটু দিয়ে দিই, ওই ডালের বাটি আছে ওটাতে হয়ে যায়। ছেলে কত খায়, বদমাইশি শুধু, কিচ্ছু খেতে চায় না। একটু নুন না একটু হলুদ দিয়ে থাক। আর যা ঠান্ডা পড়ে গেছে এই দুদিনেই, আমি তো দেখুন সোয়েটার পরে কাজ করছি, আর সোয়েটার না পরে আর কাজ করা যাচ্ছে না। তো যাই হোক, অনেকটাই সকাল, এখনও ভালো করে রোদটা উঠেনি, পুরো আকাশটা আর কি পরিষ্কার হয়েছে। আর আমার এই যে ডাল ফাল চাপানো হয়ে গেছে। আর আমার অবস্থায় দেখুন, ঘুম থেকে উঠে আগে চোখ বন্ধ করে রান্না করে আসি, ব্রাশটা করে সব কিছু রেডি করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি চা খাই। এই দেখুন চাটা, আর এই যে চাটা পরে গরম করবো, খাবো। আর আমি কি বলুন তো, আর সত্যি কথা বলতে কি, সকালবেলায় একবার বেডে ঘুম থেকে উঠেই চা খাওয়ার আমার অভ্যাস আছে আর কি। বেডটি বলা যায় না আমাদের, তবু হাজব্যান্ড আমাকে সকালবেলায় উঠে, ও তো হাঁটতে যায় সকালে, এসে পরে চা করে আমাকে, শ্বশুরমশাইকে একটু করে দেয়। সেই চা খেয়ে আর কি এনার্জি নিয়ে উঠে পড়ি। আর এই দেখুন বাইরে এখনও কুয়াশা। আর এই যে আমার ছোট্ট গাছ, সুন্দর। আর ওইদিকে ছোট্ট বাগানটা আছে, আপনারা ছোট ভিডিওতেও দেখেছেন। তো চলুন একবার দেখে আসা যাক। অন্ধকার হয়ে গেছে ঘরগুলো। আর এই দেখুন অপরাজিতা ফুল ফুটেছে, আমাদের থোকা অপরাজিতা ফুল, ছোট্ট গাছ, ব্যালকনিতে যেটুকু লাগানো যায় আর কি। আর এই যে রঙ্গন, আর দেখুন গোলাপ ফুল ফুটেছে, ওইদিকে সব অ্যাকচুয়ালি। এই দেখুন আবার মূলো শাক আছে, একটু দেখি একটু বেছে বেছে কেটে নিই। আমার হাজব্যান্ড মূলো শাক খেতে খুব ভালোবাসে, তো যাই হোক অল্প কেটে করে দিতে পারলে করে দেবো আর কি। এই যে একটু ছোটো ছোটো করে অল্প মতো কেটে নিলাম। আর এই মোটা মোটাগুলো এগুলো ছেড়ে দিলাম। তো চলুন এগুলো একটু ধুয়ে নিই। এই যে শাকগুলো ধুয়ে নিলাম, আর এদিকে একটু হলুদ আর একটু সামান্য মতো চিনি আর নুন, ওগুলো দিয়ে দিয়েছি। এরপরে শাকগুলো এখানে দিয়ে দেবো। আর তারপরে আর এইদিকে দেখবো, শাকগুলো দিয়ে দিই আগে। শাকগুলো সেদ্ধ হোক জলে একটু একটু আস্তে আস্তে, ততক্ষণে আমি এইদিকে আর একটা গ্যাস চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এটা ইয়েগুলো করবো, আলু পোস্তটা বসিয়ে দিই। সেদিন দেখি ভাতটা হলো কিনা, ভাতটা করতে দিয়েছিলাম। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেবো।
আর এদিকে এই যে আলু পোস্ত আর শাক হচ্ছে, হোক আস্তে আস্তে। তো এই যে আমার রান্না কমপ্লিটই হয়ে গেল। আলু পোস্ত করে নিয়েছি, হয়ে গেল খরা। আর এই যে শাকটাকে রসুন দিয়ে ভাজা করে নিলাম, সেদ্ধ আগেই করে নিয়েছিলাম। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে রান্নাগুলো কি করলাম। শাক ভাজা, ভাত, আর এদিকে ডালটা সাতুলে নিয়েছি, ডাল আর হচ্ছে আলু পোস্ত। বাস বললামই, আর কিছু করতে পারবো না। বাই বাই সবাইকে, আমি ডিউটি যাই এবারে।